আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব যে আমল করলে নারী পুরুষের দ্রুত বিয়ে হয়। বিয়ে একটি সুন্নতি আমল। ব্যক্তির শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থান উপর নির্ভর করে বিয়ের হুকুম। তাই সবার ক্ষেত্রে বিয়ের হুকুম এক নয়, বরং ব্যক্তিভেদে বিয়ে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুবাহ, মাকরুহ এবং হারাম হিসেবেও বিবেচিত। তবে কার বিয়ে কখন হবে এই বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব নয়। এমন কিছু ভাগ্যবান নারী পুরুষ আছে যাদের বিয়ে বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাব পেয়ে যায় আর তারা তা সম্পন্ন করে ফেলে। আবার এমন অনেক নারী পুরুষ আছে যারা বিয়ে প্রস্তাব পায় ঠিকই, কিন্তু সহজে বিয়ে হয় না। আবার এমন অনেক নারী পুরুষ রয়েছে যারা বিয়ের প্রস্তাব না পেয়ে পুরোপুরি হতাশ হয়ে যায়। সুতরাং যারা বিয়ের উপযুক্ত বা বিয়ের বয়স হয়েছে কিংবা বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তাদের জন্য দ্রুত বিয়ে করতে রয়েছে কিছু আমল, যে আমল করলে আল্লাহর অনুগ্রহে দ্রুত বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। এর কিছু হলো ইস্তেগফার করা। এই সময় জবানে ইস্তেগফার জারি রাখা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া। কেননা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে সে মুস্তাজেবুদ দাওয়া হয়ে যায়, যার দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না। সূরা ইয়াসিন পাঠ করা। সূরা ইয়াসিন বিয়ের সংক্রান্ত সব সমস্যার সমাধান করে দেয়। সূরা ইয়াসিন পড়ার একটি বিশেষ আমল রয়েছে। যাদের বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না, তাদের জন্য এই আমলটি কার্যকরী, আর তা হলো সূরা ইয়াসিনের 7টি মুবিন রয়েছে। প্রতিদিন সকালে সূর্য যখন পূর্ব আকাশে লাল হয়ে ওঠে তখন পশ্চিমমুখী হয়ে সূরা ইয়াসিন পড়া, আর যখন এই মুবিন শব্দ তেলাওয়াত করা হবে তখনই শাহাদাত আঙ্গুল দিয়ে পেছনের দিকে অর্থাৎ সূর্যের দিকে ইশারা করা। সূরা দুহা এবং সূরা কাসাসের এই আয়াত পাঠ করা। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন খুব একাকী ও বিষণ্ণতা অনুভব করতেন তখন তিনি এই আয়াতটি বেশি বেশি পাঠ করতেন। তাই উলামায়ে কেরাম নারী পুরুষদের এই আমলটি দিয়ে থাকেন। যদি কোনো ছেলে এই আয়াতটি 100 বার পাঠ করে তাহলে শীঘ্রই আল্লাহ তাআলা তার জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করে দেন। আর মেয়েরা যদি নিয়মিত সূরা দুহা 11 বার তিলাওয়াত করে তবে তাদের জন্য আল্লাহ তাআলা সর্বোত্তম পাত্রীর ব্যবস্থা করে দেন। সূরা তাওবার এই আয়াতটি তিলাওয়াত করা। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রতিদিন নামাজ আদায় করার পর বিয়ে আকাঙ্ক্ষী নারী পুরুষের নিয়মিত এই আমলটি করা। সূরা মরিয়ম পড়া। দিনের যে কোনো ওয়াক্তের নামাজ আদায় করে সূরা মরিয়ম তিলাওয়াত করা। এই আমলটি যারা বিয়ে করবে তারা পড়বে। যদি ছেলে মেয়েরা না পড়ে কিংবা পড়তে না পারে তাদের বাবা মা অভিভাবকরাও পড়তে পারবে। তাসবিহে ফাতেমি পড়া। নিয়মিত নামাজের পর তাসবিহে ফাতেমি পড়া, আর তাসবিহে ফাতেমি পড়ার আগে কোরআন তেলাওয়াত ও দরুদ পাঠ করে পড়া উত্তম। তাসবিহে ফাতেমি হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়া। সূরা মুজাম্মিল পড়া। যদি কোনো মেয়ে বড় হয়ে যায়, কোনো বিয়ের প্রস্তাব না পায়, তাহলে মা বাবা অথবা অভিভাবক যে কোনো একজন শুক্রবার জুমার নামাজের পর 2 রাকাত নামাজ আদায় করে 21 বার সূরা মুজাম্মিল পড়বে। আল্লাহ তাআলা বিয়ে প্রত্যাশী নারী পুরুষ কিংবা তাদের অভিভাবকদের নিয়মিত উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর বিধিবিধান যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন।